আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? মানব বিবর্তনের এমন এক রহস্য যা আমাদের সবার চোখের সামনেই আছে, কিন্তু আমরা হয়তো কখনো সেভাবে পাত্তাই দিইনি। প্রশ্নটা হলো, আমাদের লেজ গেল কোথায়? চলুন এই অসাধারণ গল্পের গভীরে যাওয়া যাক। আমাদের প্রাইমেট ফ্যামিলির দিকে তাকালে একটা প্রশ্ন তো মাথায় আসেই। বানরের লেজ আছে, কিন্তু আমাদের নেই কেন? এই যে একটা সহজ সরল প্রশ্ন, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ডিএনএর ভেতরে, আর লক্ষ লক্ষ বছরের এক লম্বা জার্নির মধ্যে। তো আমাদের এই অনুসন্ধানের প্রথম পর্বটাই হলো এই হারিয়ে যাওয়া লেজের রহস্যটা খুঁজে বের করা। ঠিক কখন আর কী কারণে আমাদের পূর্বপুরুষরা তাদের লেজটা হারিয়ে ফেলল? দেখুন, আমাদের প্রাইমেট পরিবারের দিকে তাকালেই ব্যাপারটা একদম পরিষ্কার। একদিকে আছে লেজওয়ালা বানর, আর অন্যদিকে আমরা আর আমাদের সবচেয়ে কাছের আত্মীয়, মানে শিম্পাঞ্জি বা গরিলার মতো এবড়া, যাদের কারোরই কিন্তু লেজ নেই। আমাদের রহস্য সমাধানের প্রথম সূত্র কিন্তু এটাই। এই রহস্যের জট খুলতে হলে আমাদের কিন্তু টাইম মেশিনে করে অনেক পেছনে যেতে হবে, মানে লক্ষ লক্ষ বছর অতীতে, যেখানে আমাদের বিবর্তনের গল্পটা লেখা হয়েছিল। আজ থেকে প্রায় ২.৫ কোটি বছর আগের কথা। আমাদের পূর্বপুরুষদের রাস্তাটা বানরদের থেকে আলাদা হয়ে গেল, আর ঠিক তখন থেকেই শুরু হলো একটা যুগান্তকারী পরিবর্তন, মানে লেজ হারানোর প্রক্রিয়া। বলা যায় এই হিসেবে আমাদের আত্মপ্রকাশের প্রথম ধাপ ছিল এটাই। এখন প্রশ্ন হলো, এমনটা ঘটল কেন? আসল কারণটা হলো লাইফস্টাইল বদলে যাওয়া। ভাবুন তো, আমাদের পূর্বপুরুষরা যখন মূলত গাছেই থাকত, তখন ব্যালেন্স রাখার জন্য লেজটা ছিল খুবই জরুরি একটা অঙ্গ। কিন্তু ওরা যখন ধীরে ধীরে মাটিতে নেমে আসতে শুরু করল, তখন লেজের দরকারটাও কমতে থাকল। বরং দুই পায়ে হাঁটার জন্য শরীরের ভারসাম্য রক্ষা করাটাই একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। এতক্ষণ তো আমরা ফসিল আর ইতিহাসের কথা বললাম, কিন্তু আসল কালপ্রেট, মানে আসল কারণটা লুকিয়ে আছে এমন এক জায়গায় যা খালি চোখে দেখাই যায় না। চলুন এবার সেই জেনেটিক প্রমাণের দিকে নজর দেওয়া যাক। আর এটাই হলো সবচেয়ে মজার ব্যাপার। এই যে এত বড় একটা পরিবর্তন, এর সবচেয়ে বড় প্রমাণ কিন্তু কোনো পাথরের জীবাশ্মে পাওয়া যায়নি, বরং এটা আমাদের প্রত্যেকের শরীরের ডিএনএর মধ্যেই লেখা আছে। মানে আমাদের তদন্তটা এখন প্রত্নতত্ত্ব থেকে সোজা জেনেটিক্সের ল্যাবে চলে যাচ্ছে। তাহলে পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের মূল চরিত্রের সাথে। এর নাম হলো টিবিএসটি জিন। বিজ্ঞানীর একে লেজ তৈরির মাস্টার কন্ট্রোলার বলেন। মানে এই জিনটাই ঠিক করে দেয় যে লেজ তৈরি হবে কি হবে না, আর হলেও সেটা কতটা লম্বা হবে। তাহলে ফাইনাল প্রুফটা কি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে আমাদের এই টিবিএক্সটি জিনে একটা নির্দিষ্ট জেনেটিক পরিবর্তন বা মিউটেশন ঘটেছিল, যেটা লেজ তৈরির পুরো প্রসেসটাকেই থামিয়ে দেয়। আর এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে ল্যাবে। যখন ইঁদুরের জিনে ঠিক একই পরিবর্তন ঘটানো হলো, তখন সেই ইঁদুরগুলো হয় লেজ ছাড়া অথবা খুব ছোট একটা লেজ নিয়ে জন্মেছিল। ব্যাস, অপরাধী হাতে নাতে ধরা পড়ে গেল। এই একটা জিনগত পরিবর্তনই সবকিছুর মূলে। তো আমরা এখন জানি যে এটা কিভাবে ঘটল, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই পরিবর্তনটা আমাদের পূর্বপুরুষদের জন্য উপকারী ছিল কেন? লেজ হারানোর ফলে আমরা ঠিক কি কি সুবিধা পেলাম? লেজ হারানোর ঘটনাটা ছিল একটা ডমিনো এফেক্টের মতো। প্রথম ডমিনোটা পড়ল, মানে লেজটা চলে গেল, আর তার ফলেই আমাদের মেরুদণ্ডের নিচের দিকটা আরও শক্তিশালী আর মজবুত হয়ে উঠল। আর ঠিক এটাই আমাদের দুই পায়ে সোজা হয়ে দাঁড়াতে এবং দারুণভাবে হাঁটতে সাহায্য করেছে। লেজ না থাকার সুবিধা ছিল বিশাল। দুই পায়ে হাঁটার সময় ভারসাম্য অনেক ভালো হলো, আমাদের হাত দুটো মুক্ত হয়ে গেল নতুন সব কাজ করার জন্য। একবার ভাবুন, হাতিয়ার বানানো থেকে শুরু করে শিল্পচর্চা পর্যন্ত দৌড়ানো বা যে কোনো কাজ দাঁড়িয়ে করা অনেক বেশি সহজ হয়ে গেল। বলা যায় মানুষ হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার পথে এটা ছিল একটা বিরাট পদক্ষেপ। চলুন এবার পুরো ছবিটা একসাথে দেখি। এই একটা মাত্র পরিবর্তন আমাদের মানব প্রজাতিকে ঠিক কতটা গভীরভাবে প্রভাবিত করেছিল। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা মনে করেন লেজ হারানোটা কোনো ছোটখাটো ঘটনা ছিল না, বরং এটা ছিল আমাদের প্রজাতির বিবর্তনের অন্যতম প্রধান একটা টার্নিং পয়েন্ট।
তার মানে শেষ কথা হলো ওই TBXT জিনের ছোট্ট একটা পরিবর্তন শুধু আমাদের শরীর থেকে একটা অঙ্গকেই বাদ দেয়নি, বরং এটাই আমাদের দুই পায়ে হাঁটা, হাত দুটোকে স্বাধীনভাবে ব্যবহার করা আর সবশেষে আজকের মানুষ হিসেবে বিকশিত হওয়ার রাস্তাটা তৈরি করে দিয়েছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, ভাবা যায় বিবর্তনের রাস্তায় একটা ছোট্ট প্রায় অদৃশ্য জেনেটিক পরিবর্তন একটা পুরো প্রজাতির ভাগ্যকে কি আমূল বদলে দিতে পারে? এটা আমাদের এটাই শেখায় যে অনেক বড় পরিবর্তনের শুরুটা কিন্তু খুব ছোট কিছু দিয়েই হয়। ব্যাপারটা ভাবলে সত্যি অবাক লাগে, তাই না?